নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো আজকের আমাদের নিরামিষ, তো আমি বানাবো হচ্ছে লুচি আর হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডালটা তো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ আগে, মানে রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে প্রথমে প্রেশার কুকারে দিয়ে আমি সিটি মেরে নেবো। তো আগে সেটা করি, তারপরে তো এদিকে আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে বলছে হোক। আর আমার কী কী মশলা লাগে বলেছি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো এখানে বলছে, এটা আমি আলাদা রেখে দিই। এইদিকে আমি টমেটোটা কেটে নিচ্ছি। তো টমেটোটা কেটে নিলাম, যেহেতু প্রথমেই বললাম যে যেহেতু নিরামিষ করবো, তাই আমি একটু আদাটা আমি ঘষে দেবো। আদাটা ঘষে নিই। তো আদাটা ঘষে নিলাম। আমি ছোলার ডালে একটু আলু দেবো, আলু কেটে দেবো। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে, আমি তাই একটু আলু কেটে দেবো। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি, আলুগুলো কেটেছি, আপনারা চাইলে আলু দিতেই পারেন, আমি আলু দিয়ে খুব ভালো লাগে। আলুগুলো কেটে নিলাম। এরপরে আমি দেখে নেবো যে ডালটা বসে, ডালটা যদি প্রেসারে বসিয়েছিলাম, ডালটা দেখে নিই। তো কড়াটা গরম হয়ে গেছে, তাই কড়াটাতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে গোটা জিরে। তো জিরেটা দেওয়ার পরে এটা একটু মানে ভাজবো, ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, যেরকম ভাজা হয়ে গেছে মোটামুটি, তো এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। তো আদা বাটাটা একটু দিয়ে একটু নাড়বো। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে আদাটার কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আদাটা ভালো করে ভেজে নেব। তো আদাটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, একদম ছোট ছোট করে একদম আলু কেটে রেখেছিলাম, তো সেই আলুটা আমি দিয়ে দেবো। আমি প্রথমেই বলেছিলাম যে আলুটা আমার ভালো লাগে বলে আমি আলু দিচ্ছি। আপনারা চাইলে এটাতে আলু না দিয়ে মশলা দিয়ে কষিয়ে ডালটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু আলু দেবো বলেছিলাম, তো তাই জন্যই আলুটা দিলাম। আলুটাকেও একটু এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো আলুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার আমি আলুটা ভালো করে ভেজে নিই। তো মোটামুটি আলুটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব স্বাদ মতো, অল্প আমি চিনিও দিয়েছি। তো এগুলো সব স্বাদ মতো আপনারা দেবেন, আপনারা যেরকম ঝাল খান সেই হিসাবে, এবং নুনটাও স্বাদ মতো দেবেন। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর সাথে টমেটো অ্যাড করেছি। টমেটোটা পরেই অ্যাড করবেন। টমেটোটা পরে অ্যাড করলে এর স্বাদটা ভালো হয়। যে কোনো তরকারিতেই টমেটোটা পরে অ্যাড করলে আমার মনে হয় যে স্বাদটা খুব ভালো হয়। তো এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ছোলার ডালটা, তো ছোলার ডালটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। তো ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা আমি দিয়ে দিলাম। তো এটা ছোলার ডালটা তো হচ্ছে, ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই। তো ময়দাতে নুন দিয়ে দিলাম অল্প করে, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আপনার চিনিটা আপনারা দিয়ে দেবেন। আর রেখে দেবো হচ্ছে তেল। এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি। তো ময়দাটা মাখা মোটামুটি হয়ে গেছে। তো এটা আমি একটু রেস্টে রেখে দেবো, মানে ছোলার ডালটা নামিয়ে নিই। তো ময়দাগুলো মাখা হয়ে গেছে, এবার আমি লেচি করে নিয়েছি, এবার সব কটাই বেলে নেব। তো কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো কড়া গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সব লুচি ভেজে নেব। দেখুন কি সুন্দর সব প্রত্যেকটা লুচি ফুলছে। তো আমি এরকম করে প্রত্যেকটা লুচি ভেজে নেব।
দেখুন লুচিগুলো কি সুন্দর ফুলছে। প্রতিটা লুচি এরকম ফুলবে, আপনারা এইভাবেই করবেন। ময়দাটা মেখে একটুখানি রেস্টে রেখে দেবেন, তাহলে দেখবেন এরকমই ফুলবে। একটু ভালো করে মেখে নেবেন ময়দাটা। তো আমি এরকম করে প্রতিটা লুচি ভেজে নেব। তো আমার সব কটা লুচি ভাজা হয়ে গেছে, এই লাস্ট লুচিটা ভেজে দিলাম। আপনারা চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।